মোবাইল সিমের ওপর ৩০০ টাকার কর তুলে নিয়েছে সরকার, কিন্তু প্রশ্ন উঠেছে কর উঠে গেলেও সিমের দাম কেন আগের মতোই রয়ে গেছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন সিমের ওপর আরোপিত ৩০০ টাকার কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়। এতে সরকারের প্রায় ১,২০০ কোটি টাকার রাজস্ব ছাড় দিতে হয়েছে। তবে বাজেটের পর গ্রাহকরা যে দাম কমার আশা করেছিলেন, বাস্তবে এখনো তা দেখা যাচ্ছে না। বর্তমানে রবির প্রিপেইড সিম ২০০ টাকা, গ্রামীণ ফোন ও বাংলালিংকের বেশিরভাগ সিম ৪০০ টাকা আর টেলিটকের সিম ১০০ থেকে ২৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অর্থাৎ কর প্রত্যাহারের পরও বাজারে সিমের দাম উল্লেখযোগ্যভাবে কমেনি। মোবাইল অপারেটরদের দাবি, সিমের দাম শুধু করের উপর নির্ভর করে না। একটি সিম তৈরিতে চিপ, প্লাস্টিক, প্যাকেজিং, পরিবহন, নিবন্ধন, ডিস্ট্রিবিউটর ও রিটেইলার কমিশন, বিপণন এবং নেটওয়ার্ক পরিচালনা সহ নানা খরচ রয়েছে। এছাড়া নতুন সিমের সঙ্গে দেওয়া ডেটা ও মিনিটের ব্যান্ডেলও খরচ বাড়ায়। গ্রামীণ ফোন জানিয়েছে, আগের করযুক্ত সিমের স্টক এখনো বাজারে রয়েছে। এসব শেষ হলে আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে তুলনামূলক কম দামে নতুন সিম আনার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে সরকারের বক্তব্য, কর ছাড়ের সুবিধা ভোক্তার কাছে পৌঁছানো উচিত। প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, অপারেটরদের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে সিমের দামে পরিবর্তন আনার চেষ্টা করছে সরকার। বিশ্লেষকদের মতে, কর কমানোর মূল উদ্দেশ্য ছিল সিমের দাম কমিয়ে নতুন গ্রাহক বাড়ানো এবং ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করা। এখন দেখার বিষয়, সরকারি এই কর ছাড়ের প্রকৃত সুফল শেষ পর্যন্ত গ্রাহকের পকেটে পৌঁছায় কিনা। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।